হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারা পৃথিবীতে সকল দেশের মাঝে ২০২৪ সালের সেরা দেশ হয়েছে বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশকে। কিন্তু কেন হয়েছে? স্বৈরাচারের কাছ থেকে তো অন্যান্য দেশও মুক্তি পেয়েছে। কিন্তু বাংলাদেশেরটা একটু ডিফারেন্ট। বাংলাদেশের মানুষ নিজেরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে নিজেদের রক্ত দিয়ে এই ১৬ বছর ১৫ বছরের স্বৈরাচারকে দেশ থেকে উৎখাত করেছে এবং এই কারণে বাংলাদেশ হয়েছে ২০২৪ সালের সেরা দেশ। এখন ঘটনা হচ্ছে যে এটা খুব খুশির লাগলেও আ এর পিছনে অনেক আ ভূ-রাজনৈতিক কারণ থাকে। এমনি আসলে বাংলাদেশকে সেরা দেশ বা সারা পৃথিবী থেকে প্রশংসায় ভাসানো হচ্ছে না। সেখানে ডেফিনিটলি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূস সাহেবের যে ইমেজ সেটা একটা বড় ফ্যাক্টর। আম সেটা কাজ করে। প্লাস এছাড়াও দেখা যায় পৃথিবীতে যুগে, যুগেই দেখা যায় যে কোনো একটা দেশ যখন ভালো কিছু করে বা যেগুলো আসলে গ্লোবাল পার্টনারদের জন্য ইম্পোর্টেন্ট তখন তারা এই গ্লোবাল পার্টনাররা এইসব দেশকে একটু প্রায়োরিটি দিয়ে বিভিন্ন রিপোর্ট বিভিন্ন পদক-টদক দিয়ে থাকে। তো সেটা যেই হোক ২০২৪ সালে যে বাংলাদেশ সারা পৃথিবীতে ১ নাম্বার দেশ হয়েছে, সেরা দেশ হয়েছে, সেটা আমাদের জন্য সুখবর। কিন্তু এই সুখবরের মাঝে, এই রিপোর্টের মাঝে আ একটা আ কথা বলা হয়েছে যেটা কিন্তু বাংলাদেশের জন্য একটু চিন্তার বিষয়। যেমন সেখানে বিএনপিকে বলা হয়েছে দুর্নীতিপরায়ণ একটা দল এবং বাংলাদেশে ইসলামিক চরমপন্থা একটা বড় রকমের হুমকি। এখন এই রিপোর্টে যারা কিনা গ্লোবাল পার্টনাররা এত অ্যাপ্রিশিয়েট করছে বাংলাদেশকে ২০২৪ সালের উত্থানের জন্য, তারাই আবার বিএনপিকে দুর্নীতিপরায়ণ দল হিসেবে আখ্যা দিচ্ছে রিপোর্টে, রিটেন রিপোর্টে, সেটা কিন্তু চিন্তার বিষয়। বিকজ এই বাংলাদেশের যারা পলিটিশিয়ান, যারা এতদিন পর্যন্ত রাজনীতি করেছে বা রাজনৈতিক দলগুলো সম্পর্কে তাদের ধারণা কিন্তু স্পষ্টতই পাওয়া যায় এইসব ওয়ার্ডিং এর মাধ্যমে। তো তারা যে বাংলাদেশের বিএনপিকে খুব ভালো চোখে দেখে না এটা কিন্তু প্রমাণিত। এখন ঘটনা হচ্ছে যে এই যে গ্লোবাল লিডার, গ্লোবাল পার্টনার বিভিন্ন রিপোর্টে বিএনপিকে দুর্নীতিপরায়ণগ্রস্ত দল হিসেবে ঘোষণা করছে, সেটা কি আসলেই ট্রু? ইয়েস, ট্রু। বাংলাদেশের সকল রাজনীতি দুর্নীতিগ্রস্ত ছিল, আছে এবং হয়তোবা সামনেও থাকবে। কিন্তু মাত্রা কতটা কমবে না বাড়বে সেটা আসলে সময় বলে দিবে। আবার ইসলামিক চরমপন্থার বিষয়েও তারা একটা ইঙ্গিত দিয়েছে, সেটাও কিন্তু একটা টেনশনের বিষয়। বিকজ আমাদের অবস্থা হয়ে গিয়েছে যে বিএনপির কাছে গেলে বিএনপিতে আবার হাইব্রিড নেতারা ঢুকছে, তারা দুর্নীতি করার আশায় নতুনভাবে রাজনৈতিক দলে অ্যাক্টিভ হচ্ছে। বিকজ যদি এতই ডেডিকেটেড রাজনীতিবিদ থাকতো, এটাও সত্যি যে তাহলে তো আসলে বিএনপির এতদিন পর্যন্ত এইরকম আদমরা হয়ে আওয়ামী লীগের শাসনকালের সময় থাকতে হতো না। এখন যখন বিএনপির একদম ক্লিয়ার সুযোগ তৈরি হচ্ছে তখন আসলে যারা এতদিন ফাইট করেছে, যারা এতদিন স্যাক্রিফাইস করেছে তার থেকে বেশি অ্যাক্টিভ পার্টিসিপেশনে দেখা যাচ্ছে নতুন হাইব্রিড সুটেড বুটেড নেতাদেরকে। যাদের কাছে টাকা রয়েছে, তারা টাকা দিয়ে তাদের পিছনে জনসমর্থন নিয়ে এসে দলে দলবাজি করছে। বিভিন্ন রকম অপকর্ম করছে অথবা ডেফিনিটলি সামনে করবে। তো এইসব হাইব্রিড নেতাদের কারণে আবারও কিন্তু বিএনপি বিপদে পড়তে পারে। আ কারণ এটা আসলে বিএনপির দোষ না। যারা সুযোগ সন্ধানী তারা সবসময় ছিল, আছে, থাকবে। এবং এইসব হাইব্রিড নেতা, এইসব সুযোগ সন্ধানী নেতার কারণে কিন্তু অনেক অ্যাক্টিভ নেতা, অনেক ডেডিকেটেড নেতা যারা রয়েছে, যারা আ হয়তোবা এতটা মাত্রায় দুর্নীতি করার চিন্তা করে না, তারা অনেক সময় দল থেকে ছিটকে যায় অথবা নিজেদেরকে সরিয়ে নেয়। তো সেটা কিন্তু বিএনপির জন্য খুবই একটা ভয়ংকর বিষয় হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একদিকে বিএনপি গেলে বলছে যেহেতু দুর্নীতিগ্রস্ত, আরেকদিকে জামাত ইসলামকে বা অন্যান্য ইসলামিক দলগুলো গেলে ডেফিনিটলি ইন ফিউচার বাংলাদেশকে ট্যাগিং দেওয়া হবে জঙ্গি রাষ্ট্র হিসেবে। ইসলামিক চরমপন্থা আর একটা গোষ্ঠীর উত্থান হচ্ছে এরকম কিছু বলে টলে বাংলাদেশকে একটা ইসলামিক স্টেট হিসেবে ট্যাগিং দেওয়া হবে। সো আসলে আমাদের দুই দিকেই বিপদ। এর ভিতরে সমাধান হচ্ছে এর ভিতরে সমাধান হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাকে কেউ কিছু বলছে না। কিন্তু তাদেরকে নিয়ে যত রকম অসন্তোষ গ্যাস্ট্রিক হচ্ছে বর্তমান রাজনৈতিক দলগুলোর, তাদের ভিতরে অসন্তোষ। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে রাজনৈতিক বন্দোবস্তের কি করবে সেটা কিন্তু তাদের জন্য বিপদ হবে না কেমন হবে তারা বুঝতে পারছে না। প্লাস যদি তাদের মধ্য দিয়ে একটা সুষ্ঠু অবাধ রাজনৈতিক বন্দোবস্ত হয়ে যায় তাহলে তাদের জন্য বা এই সুবিধা লোভী রাজনীতিবিদদের জন্য কিন্তু সামনের রাস্তা দুর্গম হয়ে যাবে। প্লাস যদি ছাত্ররা কোনো রাজনৈতিক দল গঠন করে ফেলে তাহলে কিন্তু বিপদ। তো সব বিষয় নিয়ে
আসলে টেনশন রাজনীতিবিদদের জন্য। কিন্তু বর্তমান সুখবর এটাই যে বাংলাদেশ সারা পৃথিবীতে 2024 সালের সেরা দেশ।